মক্কার রাত। চারপাশে নীরবতা, কিন্তু একজন মানুষের ভিতরে ঝড় চলছে। তার নাম উমর ইবনু আল খাত্তাব। তিনি তখন ইসলামের সবচেয়ে কঠিন শত্রুদের একজন। তার রাগ, শক্তি আর দৃঢ়তা সবার কাছে পরিচিত। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আজ সব শেষ করবেন। তিনি বেরোলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। রাস্তায় একজন লোক তাকে থামালো, জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? তিনি বললেন, মুহাম্মদকে শেষ করতে। লোকটি বলল, তার আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর দুলাভাই তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে তার চোখ লাল হয়ে গেল। তিনি দৌড়ে চলে গেলেন বোনের বাড়িতে। ভেতরে তখন কুরআন তিলাওয়াত হচ্ছিল। দরজায় জোরে আঘাত পড়ল। সবাই ভয় পেয়ে গেল। দরজা খুলতেই তিনি ভেতরে ঢুকে পড়লেন। তিনি বোনকে মারলেন, দুলাভাইকেও আঘাত করলেন। ঘরের মধ্যে উত্তেজনা, ভয় আর কষ্ট ছড়িয়ে পড়ল। হঠাৎ তার চোখে পড়ল রক্ত। তার নিজের বোনের মুখ থেকে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে তার রাগ একটু থামল। ভিতরে কিছু একটা বদলাতে শুরু করল। তিনি বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে দেখাও। বোন বলল, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে নিজেকে পরিষ্কার করো। তিনি গিয়ে নিজেকে পরিষ্কার করে এলেন। তারপর সে লেখা হাতে নিলেন। তিনি পড়তে শুরু করলেন। প্রতিটি শব্দ তার হৃদয়ে আঘাত করতে লাগল, যেন শব্দগুলো সরাসরি তার অন্তরে ঢুকে যাচ্ছে। তার চোখে পানি চলে এলো। একটু আগে যে মানুষটি হত্যা করতে বের হয়েছিল, সেই মানুষটি এখন কাঁপা কাঁপা গলায় বলছে, এই কথাগুলো মানুষের কথা হতে পারে না। তার হৃদয় নরম হয়ে গেল। তারপর তিনি সরাসরি গিয়ে দাঁড়ালেন সেই মানুষের সামনে যাকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। সেই মুহূর্তে সব বদলে গেল। যে মানুষটি ছিল ইসলামের শত্রু, সে হয়ে গেল ইসলামের শক্তি। যে হাত উঠেছিল আঘাত করার জন্য, সেই হাত এখন উঠল সত্যকে রক্ষা করার জন্য। এভাবেই এক কঠোর হৃদয় নরম হয়ে গেল, আর ইতিহাস পেল এক মহান মানুষ।